আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউএল একাডেমি। গত ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে করে স্ল্যাবের আরসিসি আইটেমগুলো কিভাবে করে ক্যালকুলেশন করে এবং আরসিসি যে আমরা কোয়ান্টিটি ক্যালকুলেশন করেছি সেটাই আমরা দেখেছি। তো গত ভিডিওতে আমাদের একটি ছোট্ট মিস্টেক ছিল যে আমরা FB3 বিমটাকে এখানে আমরা দুইটা ধরেছিলাম, বাট অ্যাকচুয়ালি FB3 বিমটা তিনটা ছিল। আমরা এই যে যদি দেখতে পারি ওয়াই ডিরেকশনে 1 2 3 তিনটা বিম ছিল। তো আমরা জাস্ট এইখানে একটু সামান্য কারেকশন করে দেব, আমরা FB3 বিমটাকে 3 করে দেব, তাহলে আমাদের কোয়ান্টিটিটা সঠিক হবে। তো আমাদের এখন আমরা ঠিক করে ফেলছি পুরো এস্টিমেটটাকে, এখন এটা অ্যাকচুয়াল হিসাব আছে, এখানে আর কোনো ভুল নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্ল্যাবে আরসিসি ওয়ার্কসের কোয়ান্টিটিটা হচ্ছে 426.76। আজকে আমরা দেখতে চলেছি কিভাবে করে সিমেন্ট, বালি এবং খোয়ার হিসাবটা করতে হয়। আমি সেইটা এক্সেল শিটের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এই জন্য আমরা যে কাজটা করব, আমরা এখানে আরেকটা শিট নিয়ে নিই, আমরা শিটের নামগুলো চেঞ্জ করে দিই। এইখানে আমরা যদি ধরি এটা আমাদের এস্টিমেট শিট আর এইটা আমাদের ম্যাটেরিয়াল শিট। আমরা ম্যাটেরিয়ালগুলো ক্যালকুলেশন করব, যেহেতু আমরা ম্যাটেরিয়াল লিখলাম। তাহলে এখানে আমরা যে কাজটা করব, সিরিয়াল নাম্বার দিব, আমরা এখানে সিরিয়াল নাম্বার দিয়ে নিই। তারপরে যে কাজটা করব, আমরা ডিসক্রিপশন অফ ম্যাটেরিয়াল ডিসক্রিপশন অফ ওয়ার্কস লিখব। তারপরে যে কাজটা করব, আমাদের যে কাজটা, সে কাজের ইউনিটটা কি আছে ইউনিটটা আমরা লিখব। এইভাবে করে শিট তৈরি করতে হয়। আমি দেখাচ্ছি, আমি নট অনলি এস্টিমেট করতেছি যে সিমেন্ট, বালি, পাথর, আমি দেখাচ্ছি যে এইভাবে করে বাকি আপনার পুরো বিল্ডিংয়ে এইভাবে করে এস্টিমেট করতে পারেন। তো আমাদের এখানে কি আছে, কোয়ান্টিটিটা আমরা যদি দিই QTY, আমরা আরসিসির কোয়ান্টিটিটা দিলাম। তো এখন যে কাজটা করব, আমরা এখানে আমরা ড্রাই ভলিউম করে নেব। যেহেতু এটা ওয়েট ভলিউম থাকবে, আমরা ড্রাই ভলিউম করব। ড্রাই ভলিউম করলাম। তারপরে হচ্ছে রেশিও, কনক্রিটের যে রেশিও আছে, আমরা রেশিওটা এখানে লিখতেছি, এবং সাম অফ রেশিও। তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখানে বের হবে হচ্ছে, আমরা যদি এখন ক্যালকুলেশনের ফর্মুলা দিই, দেওয়ার পর এখানে আমাদের কোয়ান্টিটি আসবে। তো আমরা যদি বলি এখানে হলো ম্যাটেরিয়াল কোয়ান্টিটি এখানে আসবে ক্যালকুলেশন করলে, এবং সেটার আমি যদি লিখি, এটার আবার ওয়েস্টেজ আমরা কতটুকু ধরতেছি সেটাও কিন্তু এখানে উল্লেখ করব, ওয়েস্টেজ। তারপরে হলো অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত আসতেছে, এবং আমরা এখানে যে কাজটা করব, এখানে ম্যাটেরিয়ালের ইউনিটটা দিয়ে দেব। তারপরে যে কাজটা করব, এখানে আমরা ম্যাটেরিয়াল নামটা লিখব, ম্যাটেরিয়াল নেম। তাহলে ম্যাটেরিয়াল নেমগুলো আমরা এইখানে আগেই লিখে নিই। এখানে আমি সিমেন্ট, তারপরে লিখব হচ্ছে স্যান্ড, তারপরে হচ্ছে খোয়াটাকে আমরা ব্রিকে কনভার্ট করে দেবো, একবারে করে নিই, ব্রিক করে নিলাম। তো আমি এই জিনিসটাকে একটু ফরম্যাটিং করে একটু সুন্দর করব, এই জন্য আমি এখান থেকে এইখানে বর্ডার দিয়ে নিচ্ছি, আর উপরে যে হেডলাইনটা আছে সেটাকে আমি বোল্ড করে নিচ্ছি। নেওয়ার পরে এগুলোকে একটু সেন্টার অ্যালাইন করে দিই, দেখতে ভালো লাগবে। আর একটা যে কাজ করব সেটা হচ্ছে এই ডিসক্রিপশনটাকে আমরা এই ঘরগুলোরে র্যাপ করে দেই, যেখানে ছোটো করার একটু সুযোগ আছে, আমরা ঘরগুলোরে ছোটো করতে পারবো। এটা র্যাপ করে দেই, র্যাপ টেক্সট করে দিয়ে আমরা ঘরটাকে একটু ছোটো করে নিলাম। এটাও সেম র্যাপ টেক্সট করে নিয়ে ছোটো করে নিলাম। এখন আমরা যে কাজটা করব, এখানে সিরিয়াল নাম্বার হচ্ছে 1, আরসিসি আইটেম যেহেতু একটা, আমরা এখানে 1 করব। যদি সরাসরি 1 না নেয়, আপনার অ্যাপোস্ট্রফি দেবেন, অ্যাপোস্ট্রফি দিয়ে 01 দিলাম, দেখেন নিয়ে নিছে। আপনারা এইভাবে করে অ্যাপোস্ট্রফি দিয়ে নেবেন, তাহলে টেক্সট ফরম্যাটে যাবে এবং 1 নিয়ে নেবে সিরিয়ালটা। এখন আমি যদি লিখি এখানে আরসিসি ওয়ার্কস, এবং আরসিসি ওয়ার্কসের ইউনিট কত, CFTতে আছে, আমি এখানে CFT দিয়ে নিলাম। এবং কোয়ান্টিটিটা আমরা যে কাজটা করব, আপনার এই এস্টিমেট শিটে আছে, এই যে কোয়ান্টিটিটা, এইটারে আমরা
এইখানে কপি করব, রাইট বাটন ক্লিক করে আমরা যদি কপিতে ক্লিক করি এবং এই ম্যাটেরিয়ালের শিটে যাব, গিয়ে এই জায়গায় আমরা পেস্ট করব। এখানে রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে পেস্টের অপশন আছে অনেকগুলো। তো এইখান থেকে আমরা যে কাজটা করব, এই যে সবার শেষে গিয়ে দেখেন পেস্ট লিঙ্ক, আমরা এটা পেস্ট লিঙ্ক করে দেবো। কেন লিঙ্ক করে দেবো? এই জন্য যদি ওইখানে কখনো এস্টিমেট চেঞ্জ করি আমরা, তাহলে এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হবে। এই জন্য আমরা পেস্ট লিঙ্কে ক্লিক করব। তাহলে এটা দেখেন আমাদের ওই কলামটা এবং এই যে রো এবং কলামের যে ঘরটা আছে S16, এইটা আমাদের ওখানে লিঙ্ক আপ হয়ে গেছে। এখন আমি যদি এখানে কোনো কারণে চেঞ্জ করি, ওখানেও চেঞ্জ হবে। যদি একটু দেখাই, আমাদের এখানে 4টা আছে, এখানে যদি আমি 5টা করে দেই, এইখানে দেখেন 427 হয়েছে, এখানেও 427 চলে আসছে। আপনি চাইলে এইখানে ইচ্ছে মতো চেঞ্জ করলে ওখানেও যেন চেঞ্জ হয়, আমরা এই জন্য লিঙ্ক আপ করে নিলাম। এখন ড্রাই ভলিউম করার জন্য আমি যে কাজটা করব, ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পরে এইটার উপরে ক্লিক করব, এই যে D2 এই সেলে ক্লিক করলাম, করার পরে এখানে মাল্টিপ্লাই করব কত 1.5 দিয়ে, তাহলে আমাদের এটা ড্রাই ভলিউম হয়ে গেছে। এখন আমরা রেশিওটা লিখব। আমরা রেশিওটা লেখার জন্য যে কাজটা করব, কিবোর্ড থেকে স্পেস বার চেপে নিব যেন ফরম্যাটিংটা ঠিক থাকে। এই জন্য 1:1.5:3 আমরা রেশিওটা লিখলাম। রেশিওটাকে একটু সেন্টার অ্যালাইন করে দিই। দেওয়ার পরে এখন যে কাজটা করব, আমরা এই রেশিওটার সাম অফ রেশিও যোগ করব 1 + 1.5 + 3, তাহলে রেশিও আমাদের হচ্ছে 5.5 হলো সাম অফ রেশিও। এখন আমরা ম্যাটেরিয়াল কোয়ান্টিটিটা ক্যালকুলেশন করব। এর জন্য কী করব, কিবোর্ড থেকে আমরা এখানে ইকুয়াল চাপবো, চাপার পরে এই যে ড্রাই ভলিউম আছে, এই ড্রাই ভলিউমের উপর আমরা চাপবো, চাপার পরে এটাকে আমরা কি করব, ভাগ করব কত দিয়ে, এই 5.5 দিয়ে, সাম অফ রেশিও দিয়ে। এবং যে কাজটা করব, আমরা এইটারে আমরা উইদিন ব্র্যাকেটের মধ্যে নিব, উইদিন ব্র্যাকেটের মধ্যে নেওয়ার পরে এটারে আমরা ভাগ দেব কত দিয়ে, 1.25 দিয়ে, তাহলে আমরা সিমেন্টের কোয়ান্টিটিটা পাবো। এখানে আরেকটা জিনিস করা দরকার ছিল, এই যে আমরা যে কাজটা করব, এইটা আমরা আরেকভাবে করে দেখাই আপনাদেরকে। আমাদের এই যে ড্রাই ভলিউমের সঙ্গে কি গুণ হবে, আমাদের রেশিওর কত, রেশিওর 1 গুণ হবে, যেহেতু সিমেন্টের রেশিও 1 গুণ হবে, 1 গুণ হবে। এবং এটার সাথে আমি গুণ করে নিচ্ছি 0.8, 1.25 দিয়ে ভাগ দিয়েছিলাম সিমেন্ট, 1 ব্যাগ সিমেন্টের আয়তন, সেটা একবারে গুণ করে নিচ্ছি আমি এখানে নিয়ে। আমি এখানে যে কাজটি করব, ব্র্যাকেট ক্লোজ করে দেব। যাওয়ার পরে আমি এখানে ভাগ করব কত দিয়ে, এই 5.5 দিয়ে, তাহলে আমি দেখেন আমার এই সিমেন্টের ব্যাগ সংখ্যাটা বের হয়ে গেছে, 93 ব্যাগ মেটেরিয়াল কোয়ান্টিটি। আমি দশমিকে একটা কমাই দিচ্ছি, 2 ঘর থাক দশমিক। এখানে ওয়েস্টেজ ক্যালকুলেশন করব। আমি ধরে নিচ্ছি সিমেন্ট খুব কম ওয়েস্টেজ হবে, তো তারপর আমি ধরে নিচ্ছি আমার এখানে 2% সিমেন্টের ওয়েস্টেজ হবে, গুণন 2%। কিবোর্ড থেকে 2% করে দিলাম আমি, 2% বা আপনি 5% করে দিতে পারেন, সে আমি এখানে 5% ওয়েস্টেজ ধরলাম, আমার সিমেন্ট 5% ওয়েস্টেজ হবে। তাহলে দশমিকে আমি 2 ঘর রাখতেছি। এবং এখন তাহলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমি হিসাব করব। অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে এই যে ম্যাটেরিয়াল কোয়ান্টিটি প্লাস হচ্ছে ওয়েস্টেজ, এই দুটো যোগ করে নিলাম। এবং যেহেতু সিমেন্ট হলো ব্যাগে, কোনো দশমিক দরকার নাই, আমাদের রাউন্ড ফিগার দরকার। আমি এখান থেকে ডেসিমেলগুলো কমাই দিচ্ছি, দেখেন শূন্যগুলো কমাই দিলাম, তাহলে আমাদের 98 ব্যাগ আমি ধরে নিলাম। আচ্ছা, এখন সিমেন্টের ইউনিট কি, ব্যাগে আসবে, আমরা এখানে ব্যাগ লিখলাম, তাহলে সিমেন্ট পাওয়া গেল। সেম একইভাবে আমরা যে কাজটা করব, এখন আমরা এখানে স্যান্ড ক্যালকুলেশন করব। স্যান্ড ক্যালকুলেশন করার জন্য আমরা যে কাজটা করব, এইখান থেকে আমরা ইকুয়াল চাপবো, ইকুয়াল চেপে আমরা ঠিক আগের ফর্মুলাটা আমরা করতে পারি। এইখান থেকে আরেকটা কাজ করতে পারি আমরা, এই যে দেখেন ড্রাই ভলিউমের ঘরটা আমরা লক করে দিতে পারি। এইখান থেকে এই E2-র মাঝখানে আমরা কাজটা রাখলাম, রাখে কিবোর্ড থেকে F4 চাপলাম। F4 চাপলে এই ড্রাই ভলিউমের ঘরটা লক হয়ে যাবে, আর বাকিগুলো মুভ করবে বলতে এইটাও লক করে দিই আমরা, এই সাম অফ রেশিওটাও লক করে দেই। এটা লক করার জন্য এটাও F4 চাপবো কিবোর্ড থেকে, তাহলে এটাও লক হয়ে যাবে। তাহলে কলাম এবং রোটা লক থাকবে, আর বাকিগুলো ভেরিয়েবল জিনিস যেহেতু। আমি এখান থেকে যদি আমি স্ক্রল করে দেখেন নিচে টান দেই, নিচে টান দেওয়ার পরে এখানে আমাদের ফর্মুলা চলে আসছে। এইটাকে আমরা চেঞ্জ করব, এইটাকে আমরা কি করব, 1/3 রেশিও, যেহেতু স্যান্ডের রেশিও হচ্ছে 1.5, আমি এটাকে 1.5 করলাম।
আর এই 0.8টাকে আমি তুলে দিচ্ছি এখান থেকে, যেহেতু সিমেন্টের ভলিউমের কারণে ওটা করেছিলাম, ওটা আমাদের এখানে লাগবে না। এখান থেকে শুধু আমরা স্যান্ডের রেশিওটা রাখি ইকুয়াল দিলাম, তাহলে আমাদের এই চলে আসছে ওয়েস্টেজ কোয়ান্টিটি। আর এইখানে সেম, এইখানে আমরা যদি নিচে টান দিই তাহলে আমাদের ওয়েস্টেজটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে গেছে। সেম উপর থেকে আমি যদি এইখান থেকে টান দিই উপর থেকে নিচে, তাহলে এখানেও চলে আসছে আমাদের। এবং আমি এখানে লিখে দেব হচ্ছে সিএফটি, তাহলে স্যান্ড লাগবে কত 183 সিএফটি। এখন যে কাজটা করব, একইভাবে এটা আমি আবার টান দেব, আমি এবার ব্রিকটা ক্যালকুলেশন করব। আমি যদি নিচের দিকে টান দেই তাহলে সূত্রটা নিচের দিকে চলে আসছে এই ঘরে। এখন আমি এটাকে এডিট করব। এখানে যে কাজটা করব, আমরা জানি যে খোয়ার রেশিওটা কত 1.3, যেহেতু 3 রেশিও, তাহলে আমরা এখানে আমরা 3 করে দিব, 1.5কে 3 করে দিলাম। আর আমাদের বাকি আর একটা কাজ করতে হবে। আমরা জানি যে আমাদের যে ইটের যে খোয়া, 9টা ইট ভাঙলে আমরা 1 সিএফটি খোয়া পাই। তো আমি ইটে কনভার্ট করে দিব। আমার এইখানে যে ভলিউমটা আসছে, আমি যদি ইন্টার দেই, দেখি এখানে 349 কি আসছে, 349 সিএফটি খোয়া আছে। এটারে আমি খোয়াটারে কি করব, ইটে কনভার্ট করব। আমি এই টোটাল সূত্রটারে আমি একটা ব্র্যাকেটের মধ্যে আবার নিব। এটারে ব্র্যাকেটের মধ্যে নিয়ে আমি ভাগ করব কত দিয়ে, গুণ করব হচ্ছে 9 দিয়ে, তাহলে আমি ইটে কনভার্ট হয়ে যাবে। আমি এখানে 9 দিয়ে গুণ করব, তাহলে আমাদের 3142.5টা ইট লাগবে। এটার আমি যদি ওয়েস্টেজ করি, সেম এই ঘরটাকে আমি যদি টান দেই নিচের দিকে, তাহলে আমার ওয়েস্টেজটা ক্যালকুলেশন হয়েছে। এবং ওয়েস্টেজ আমরা যদি যোগ করি, তাহলে এখানে ওয়েস্টেজটা যোগ হলো। এখন আমরা ব্রিক্সের ব্রিক্সটা হলো নাম্বারে হয়, এই জন্য এর নাম্বারস NOS দিলাম। তাহলে 3300 পিস ইট এখানে লাগবে। এই হচ্ছে টোটাল আমাদের সিমেন্ট, স্যান্ড এবং ব্রিক্সের পরিমাণ আমাদের বের হয়ে গেছে। এইভাবে করে আপনারা এক্সেলে ম্যাটেরিয়াল শিট করেন। এখন সে ACC ওয়ার্কের জায়গায় যদি আপনার CC ওয়ার্ক হয়, তাহলে আমরা সেম একইভাবে এখানে কোয়ান্টিটি দিয়ে এইভাবে করে ক্যালকুলেশন করবেন। আইটেম এভাবে করে যোগ করতে থাকবেন শিটের নিচের দিকে, এবং আপনার এভাবে কোয়ান্টিটি ক্যালকুলেশন করতে থাকবেন। এইভাবে করে একটা বিল্ডিংয়ের পূর্ণাঙ্গ এস্টিমেট এইভাবে ম্যাটেরিয়াল শিট তৈরি করা যায়। আমি একটা ফরম্যাট দেখালাম, আমাদের ম্যাটেরিয়াল শিট আরও অন্যভাবেও করা যায়। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আমার রিয়েল প্রজেক্ট আছে কিছু, যেগুলো আমি পুরো বিল্ডিংয়ের এস্টিমেট করি। যেমন আমি একটা 12 তলা বেসমেন্ট সহ একটা বিল্ডিংয়ের এস্টিমেট করেছিলাম, সেটার ম্যাটেরিয়াল শিট যদি আপনাদেরকে আমি দেখাই, এখানে আমি ম্যাটেরিয়াল ক্যালকুলেশন করেছিলাম এইভাবে করে। এখানে কোয়ান্টিটিটা নিয়েছিলাম, মূল আইটেমের কোয়ান্টিটি নিয়েছিলাম, যেমন ACC ওয়ার্ক আছে। এইখানে আমি MS রড, সিমেন্ট, স্টোন চিপস, সিলেট স্যান্ড, লোকাল স্যান্ড, ব্রিক্স চিপস, ফার্স্ট ক্লাস ব্রিক্স, ফ্লোর টাইলস, ওয়াল টাইলস, পেভমেন্ট টাইলস, এভাবে করে আমি ম্যাটেরিয়াল শিটগুলো ডান দিকে নিয়েছিলাম। এটা একটা ফরম্যাট। আমি আপনাদেরকে আর একটা ফরম্যাট করে দেখালাম। আপনি একাধিক ফরম্যাটে চাইলে আপনার যেভাবে ভালো লাগে সেভাবে ফরম্যাটিং করে আপনারা সাজিয়ে নিয়ে হিসাবগুলো করতে পারেন। আমি আপনাদেরকে হিসাবটা করিয়ে দেখালাম, এবং কিভাবে একটা ম্যাটেরিয়াল শিট সাজাতে হয় সেটাও দেখাই দিলাম। এবং আর একটা জিনিস আছে, এখানে টাকায় কনভার্ট করা। আমি চাইলে এখানে টাকাও করতে পারি। আমি যদি এখানে আমি প্রাইস দেই, প্রাইস থেকে আমি টাকাও করে দেখাতে পারবো। এই শিটের মধ্যে প্রাইস এবং অ্যামাউন্ট করে দেখাতে পারবো। এটা কোনো ব্যাপার না, খুব সহজ জিনিস। এইখানে যদি আপনারা সিমেন্টের প্রাইসটা বসিয়ে দেন, সে এখন 550 টাকা সিমেন্টের দাম, এবং আপনারা এটাতে গুণ দেন ইকুয়াল এই যে সিমেন্টের ব্যাগের সাথে আপনি প্রাইস গুণ দেন, তাহলে টাকাও বের হয়ে আসছে সিমেন্টের দাম। তারপরে যদি আমরা ধরে নেই স্যান্ডের প্রাইস হচ্ছে আমরা যদি 50 টাকা ধরি, অ্যাকচুয়াল প্রাইস মার্কেট প্রাইস কম বেশি হতে পারে, আমি হিসাব করে দেখাচ্ছি। তাহলে আমরা যদি এটা টেনে দেই, তাহলে আমাদের স্যান্ডের দামও বের হয়ে গেছে। এবং আমরা যদি ব্রিক্সের কথা ভাবি, তো আমরা জানি যে বর্তমান বাজার দর অনুযায়ী ব্রিক্স এভারেজে 12 টাকা আছে। তো আমি যদি এখানে 12 টাকা দেই একটা ইটের দাম দিয়ে, এটা টান দেই, তাহলে আমাদের ইটের দামটাও কিন্তু বের হয়ে গেছে। এইভাবে করে আপনারা টাকাতেও কনভার্ট করে দিতে পারেন আপনাদের ম্যাটেরিয়ালগুলোর দাম। এবং আপনারা যদি একটা প্রেজেন্টেশন করতে চান, এটার জন্য একটা সহজ বুদ্ধি দেখাই আপনাদেরকে। আপনারা জাস্ট এইখান থেকে ধরে এই পর্যন্ত আপনারা যদি এইখানে যদি আপনারা এইখান থেকে হাইড করে দেন, এটা দিয়ে আপনারা প্রেজেন্টেশন আকারে যদি করতে চান, তাহলেও কিন্তু আপনারা এটা প্রেজেন্ট করতে পারবেন। সরি, এইখানে ব্যাগের পরিমাণটা মনে হয় উঠে গেছে। তো আমি যদি এইখান থেকে করি, এই পর্যন্ত হাইড করি, ওয়েস্টেজ পর্যন্ত,
ওয়েস্টেজ পর্যন্ত হাইড করে কিন্তু আপনারা এইভাবে দেখাতে পারবেন যে এত 98 ব্যাগ সিমেন্ট, প্রাইস এত, দাম এত। এইভাবে করে আপনারা একটা প্রিন্ট আউট কপি বের করতে পারেন, প্রেজেন্টেশন শিট। আপনারা চাইলে ইচ্ছা মতো সব ফরম্যাট করা যায়, আপনারা যেভাবে খুশি সেভাবে করতে পারেন। আমি ফর্মুলা দেখাই দিলাম, আপনারা এইভাবে করে ক্যালকুলেশন করবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখলেন। এই রকম আরও সুন্দর সুন্দর এস্টিমেটের ভিডিও বা যদি আপনারা শিখতে চান, যদি মনে হয় যে না পুরা বিল্ডিংয়ের এস্টিমেট কীভাবে করতে হয়, সেই সম্পর্কে যদি আপনাদের আগ্রহ থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি পুরা, যেমন আমার এই যে রিয়েল প্রজেক্ট, এরকম একটা বিল্ডিং, দোতলা বিল্ডিং, এরকম একটা বিল্ডিংয়ের কীভাবে ফুল এস্টিমেট করতে হয়, আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসবো। আপনারা যদি আগ্রহী হন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে হিসাব করে দেখাবো। মাটি কাটা থেকে শুরু করে একবারে প্যারাপেটের যে ওয়াল আছে বা সিঁড়িঘরের ছাদ, সেই পর্যন্ত আমি হিসাব করে দেখিয়ে দেবো প্রতিটা কম্পোনেন্টের কীভাবে করে হিসাব করতে হয়, আপনাদের যদি আগ্রহ থাকে। আপনাদের আগ্রহ না থাকলে আমি কষ্ট করে ভিডিও বানিয়ে আমার কোনো লাভ নেই। আমি আপনাদের সুবিধার জন্য এবং আপনাদের শেখানোর জন্য ভিডিও বানাচ্ছি, কারণ এরকম ভিডিও আসলে ইউটিউবে সার্চ করলে আপনারা পাবেন না কোথাও, কারণ কেউ আসলে এত ইনডেপথ শেখায় না, সবাই ভাষা শেখায়, যার কারণে আপনারা প্রকৃতপক্ষে শিখতে পারেন না। আমি আপনাদেরকে শেখানোর জন্যই এই ধরনের ভিডিও নিয়ে এসেছি। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরও সুন্দর সুন্দর এরকম এস্টিমেটের ভিডিও নিয়ে আসবো, এবং আপনাদের কোন বিষয়ে ভিডিও লাগে সেটাও আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ থাকার জন্য।